হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আর একটা নতুন ভিডিও এডিটিং নিয়ে চলে এসেছি আমি আপনাদের জন্য। তো আজকের ভিডিওটা কিন্তু আমরা এডিটিং করবো এলাইট মোশন অ্যাপ্লিকেশান থেকে। আর যাদের কাছে এলাইট মোশন অ্যাপ্লিকেশানটা নেই তারা গুগল প্লে স্টোর থেকে প্রথমে এলাইট মোশন অ্যাপটাকে ডাউনলোড করে নাও। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অ্যাপ। তো প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে সিম্পলি এলাইট মোশন অ্যাপটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো নিচে তোমরা যে গ্রিন কালার প্লাস অপশান দেখতে পাচ্ছ, সিম্পলি কী করতে হবে, প্লাস অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে রেশিও সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে সাজেস্ট করবো 9:16 রেশিওটাকে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে যেখানে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, ব্যাকগ্রাউন্ডটা তোমাদের যদি এখানে ব্ল্যাক করা থাকে তাহলে এখান থেকে হোয়াইট করে নেবে। হোয়াইট করার পর নিচে ক্রিয়েট এ প্রজেক্ট অপশান দেখতে পাচ্ছ লেখা, ওখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরপরে কী করতে হবে, তোমাদের এখানে কিন্তু ফটো অ্যাড করতে হবে। আর যেসব ফটো তোমরা অ্যাড করবে বা আমি অ্যাড করবো সেগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড আগে থাকতে আমি রিমুভ করে রেখেছি। তোমরাও কিন্তু গুগল থেকে এটাকে ফটোগুলোর ব্যাকগ্রাউন্ড আগে থেকে রিমুভ করে নেবে। রিমুভ করার পরেই কিন্তু নিচে প্লাস অপশানে ক্লিক করবে, মিডিয়া অপশানে চলে আসবে, যে কোনো একটা ফটো অ্যাড করে নেবে। দেখতে পাচ্ছ আমি একটা ফটো অ্যাড করলাম। ফটো অ্যাড করার পরে কী করতে হবে, নিচে মুভমেন্ট রেসপন্স অপশানে চলে আসবে। তারপর তোমরা ফটোটার সাইজটা এখান থেকে একটু ছোটো করে নেবে। এরকমভাবে করে নেওয়ার পরে প্রথমে যে রোটেশনের অপশান আছে, প্রথমে যে অপশানটা আছে ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর ফটোটাকে এরকম জায়গায় অ্যাডজাস্ট করে দেবে। অ্যাডজাস্ট করার পরে কী করতে হবে, তোমাদের ফটোকে ডুপ্লিকেট করতে হবে। তো সিম্পলি ফটোর অপশানে ক্লিক করে উপরে যে তীর চিহ্ন সাইডে একটা অপশান দেখতে পাচ্ছ ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে ডুপ্লিকেট লেয়ারের অপশান দেখতে পেয়ে যাবে, ডুপ্লিকেট লেয়ার করে দেবে। ডুপ্লিকেট লেয়ার করার পর নিজের ফটোতে ক্লিক করে মুভমেন্ট ট্রান্সফর্মের অপশানে ক্লিক করে যে একটা ফটোকে এরকমভাবে উপরের দিকে তুলে দেবে। আমি যেরকমভাবে তুলে দিলাম দেখতেই পাচ্ছ ডবল হয়ে গেছে ফটোটা। তো এরপরে কী করতে হবে, নিচের ফটোটার অপশানে ক্লিক করে এখানে তোমাদের তিনটে ইফেক্ট অ্যাড করতে হবে। তিনটে ইফেক্ট অ্যাড করতে হবে। কী কী ইফেক্ট সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো নিচে তোমরা এফেক্টসের অপশান দেখতে পাচ্ছ, এফেক্টসের অপশানে ক্লিক করবে, অ্যাড এফেক্টসের অপশানে ক্লিক করবে এবং প্রথমে তোমাদের সার্চ করতে হবে ওয়াইপ। তো উপরে সার্চ বাটন তোমরা দেখতে পাচ্ছ, সার্চ বাটনে ক্লিক করে WIPE দেখতে পাচ্ছ, সর্বপ্রথম চলে এসছে ওয়াইপ। ওয়াইপে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে কিছু সেটিংস করতে হবে, যেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো নিচের দিকে একটু চলে আসবে। প্রথমে অ্যাঙ্গেলটাকে তোমাদের 90 ডিগ্রি করে দিতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি করে দেবে। 90 ডিগ্রি হয়ে গেল। 90 ডিগ্রি হওয়ার পরে উপরে এন্ড অপশানে ক্লিক করবে। তোমাদের এন্ডটা এখান থেকে কমিয়ে 70% মতো করে দেবে। আমি এখান থেকে সাজেস্ট করবো 70%টাই পুরো পারফেক্ট 70%ই করে দিলাম। করার পরে আমার নিচের দিকে চলে আসবে, ফেদারের অপশানে ক্লিক করবে। এবার ফেদারটা তোমরা যত বাড়াবে, আমাদের উপরের ফটোটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে যাচ্ছে আর কি। মনে হচ্ছে যেন পেছনে মনে হচ্ছে যেন ফটোটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে খুব অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখান থেকে তোমরা বাড়িয়ে নেবে যতটা বাড়াতে চাও। তো আমি 14.3 রেখে দিলাম, দেখতে পাচ্ছ। তো এরপরে কী করতে হবে, এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে এখানে আর একটা এফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য এফেক্টসের অপশানে ক্লিক করবে, অ্যাড এফেক্টসের অপশানে ক্লিক করবে এবং তোমরা এখান থেকে কালার অ্যান্ড লাইটের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবে, স্যাচুরেশন ভাইব্রেশনের অপশান পেয়ে যাবে। ওটাতে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করবে। ওপেন করার পরে কী করতে হবে, তোমাদের স্যাচুরেশন যেটা আছে এটাকে পুরো -100 করে দিতে হবে। দেখতে পাচ্ছ -100 করার পর আমাদের ফটোটা কিন্তু এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তো এরপরে এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পরে এর যে ব্লেন্ডিং অপশনটি আছে এটাকে এখান থেকে হালকা একটু কমিয়ে দেবে, 90% করে দেবে, বা 100 রাখলে কোনো প্রবলেম নেই, 100ই রেখে দিলাম আমি। তো এখান থেকে তারপর ব্যাক করব। ব্যাক করার পরে মুভমেন্ট ট্রান্সফর্মের অপশানে এসে আমার ফটোটাকে এখান থেকে আমি একটু ছোটো করে দিই, যাতে দেখতে আরও ভালো লাগবে। ছোটো করার পরে এটাকে আরও একটু কর্নারটির দিকে এরকমভাবে তুলে দিলাম। দেওয়ার পরে এখানে আরও একটা এফেক্ট অ্যাড করতে হবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ব্যাক করবো। করার পরে নিজে এফেক্টসের অপশানে ক্লিক করে অ্যাড এফেক্টসের অপশানে ক্লিক করবো। করার পরে উপরে সার্চ বাটনে সার্চ করবো মিরর। তো প্রথমেই চলে আসবে মিরর, MI লিখলে চলে আসবে, দেখতে পাচ্ছ। মিরর অপশানে ক্লিক করবে, এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দেবে। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফটোটা দেখতে পাচ্ছ ঘুরে যাবে পুরো, আর দেখতে কতটা ভালো লাগছে দেখতে পাচ্ছ। তারপরে এখান থেকে ব্যাক করবো। করার পর মুভমেন্ট ট্রান্সফর্মের অপশানে এসে এটাকে এখান থেকে ভালো করে এরকমভাবে অ্যাডজাস্ট করে দেবে, আমি যেরকম করলাম আর কি। তো এরপরে কী করতে হবে, তোমাদের ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো অ্যাড করতে হবে। তো সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কী করে তোমরা করতে পারবে। তো তার জন্য নিচে প্লাস অপশানে ক্লিক করে এখান থেকে একটা
যেগুলো এখান থেকে সেভ নিয়ে নেবে। সেভ নেওয়ার পরে কী করতে হবে, উপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। এরিয়া করার পরে কালার অ্যান্ড লাইট ফিলের অপশানে ক্লিক করবে, এখান থেকে হোয়াইট কালারটাকে সিলেক্ট করবে এবং এখান থেকে সেকেন্ড নাম্বারটাকে চুজ করে নেবে। চুজ করার পরে এরকমভাবে করে নেবে, আমি যেরকমভাবে করছি, ব্ল্যাকটা উপরে এবং হোয়াইটটা নিচে এরকম রাখবে। রাখার পরে ব্ল্যাক বক্স এবং হোয়াইট বক্স নিচে তোমরা দুটো বক্স দেখতে পেয়ে যাবে। তো এখান থেকে ব্ল্যাক বক্সে ক্লিক করবে, ক্লিক করার পরে এই সাইডে তিনটে অপশান দেখতে পাচ্ছ, এখান থেকে মধ্যখানের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এটাকে পুরো ট্রান্সপারেন্ট করে দেবে এরকমভাবে। করার পরে এবার হোয়াইট বক্সে ক্লিক করবে, ক্লিক করার পরে এখান থেকে তোমরা যেই কালারটা রাখতে চাও সেই কালারটা কিন্তু এখানে রেখে দিতে পারো। তো আমি এখান থেকে এই কালারটা রাখলাম। রাখার পরে আমি এটাকে আরেকটু উপরের দিকে এরকমভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি, যাতে দেখতে আরও ভালো লাগে। দেখতেই পাচ্ছ এখন রেখে দিলাম। রাখার পরে এখান থেকে ব্যাক করে দেবো। তো দেখতেই পাচ্ছ আমাদের প্রথম ফটো এখানে এডিটিং হয়ে গেছে। তো এরপরে কী করতে হবে, নিচে এরপরে এখানে তো সেকেন্ড ফটো অ্যাড করার জন্য কী করতে হবে, সিম্পলি ফটোটা একদম লাস্টে চলে আসবে, নিচে প্লাস অপশানে ক্লিক করে মিডিয়ায় চলে আসবে। এখান থেকে যে কোনো আরও একটা ফটো অ্যাড করে নেবে। ফটো অ্যাড করার পরে মুভমেন্ট ট্রান্সফার অপশানে এসে ফটোটাকে এখান থেকে একটু ছোটো করে নেবে। তো আমি তোমার দেখিয়ে দিচ্ছি, ছোটো করে নেবে। ছোটো করে নেওয়ার পরে কী করতে হবে, এই ফটোটাকে ডুপ্লিকেট করে নেবে, সিম্পলি ডুপ্লিকেট করে নেবে। ডুপ্লিকেট করার পরে ডুপ্লিকেট লেয়ারটাকে উপরের দিকে এরকমভাবে তুলে দেবে। তুলে দেওয়ার পরে কী করতে হবে, আগে যে ফটোটা আমরা ইফেক্ট অ্যাড করেছিলাম এই ফটোটাতে সিম্পলি ফটোটাতে ক্লিক করে ইফেক্টস অপশানে ক্লিক করবে এবং নিচে থ্রি ডট অপশানে ক্লিক করে এখান থেকে কপি ইফেক্ট করে দেবে। কপি ইফেক্ট করার পরে এর পরবর্তী যে ফটোটাতে আমরা ইফেক্ট অ্যাড করতে চলেছি ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে সেটা অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে তোমার থ্রি ডট দেখতে পেয়ে যাবে। থ্রি ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবে। পেস্ট ইফেক্ট করলে কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা ইফেক্ট এই ফটোতে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপরে এখান থেকে ব্যাক করবো। ব্যাক করার পরে আমাদের প্রথম ফটোটা ছিল, এই ফটোটা কী করতে হবে, মুভমেন্ট ট্রান্সফরমেশনে ক্লিক করে এর সাইজটা তোমাদের এখান থেকে একটু ছোটো বড়ো করে নিতে হবে। আমি এখান থেকে একটু ছোটো করে নিলাম। ছোটো করার পরে এটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নেবো, এরকমভাবে দেখতে পাচ্ছ। অ্যাডজাস্ট করার পরে উপরের যে ফটোটা ছিল উপরের ফটোটাকে একটু আমি সাইডের দিকে সরিয়ে দেবো আরও, যাতে দেখতে আরও ভালো লাগে। দেখতে পাচ্ছ অ্যাডজাস্ট করে দিলাম। তো এরপরে কী করতে হবে, আমাদের যে রেক্ট্যাঙ্গেল আমরা এখানে অ্যাড করেছিলাম এই রেক্ট্যাঙ্গেলটাকে এখান থেকে কী করতে হবে, কপি লেয়ার করে নিতে হবে। কপি লেয়ার করার পরে এর পরবর্তী যেখান থেকে ফটো স্টার্ট হবে সেখানে এসে সিম্পলি পেস্ট ইফেক্ট করে দিতে হবে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এরকম করে করে প্রত্যেকটা ফটো তোমাদের কিন্তু এখানে অ্যাড করে নিতে হবে সিম্পলি। তো আমি তোমাদের দুটো দেখিয়ে দিলাম। তো অ্যাড করার পরে কী করতে হবে, এবার তোমাদের এখানে লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে। তো লিরিক্স ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর তোমাদের পছন্দ মতো লিরিক্স তোমরা কিন্তু ইউটিউব থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করতে পারবে। তো অ্যাড করার জন্য সিম্পলি প্লাস অপশানে ক্লিক করে এখান থেকে মিডিয়ায় চলে আসবে। মিডিয়া অপশানে আসার পর নিচে ডাউনলোড অপশানে ক্লিক করে এখান থেকে তোমরা ফাইল সিলেক্ট করে নিতে পারবে তোমাদের যেই ফাইলে মানে লিরিক্স ভিডিও অ্যাড থাকে আর কি। তো আমি ডাউনলোড ফাইলে চলে এলাম। আসার পর আমি এখান থেকে তোমাদের দেখানোর জন্য যে কোনো একটা লিরিক্স ভিডিও অ্যাড করে দিচ্ছি। তো আমি সিম্পলি একটা লিরিক্স ভিডিও অ্যাড করলাম, দেখতে পাচ্ছ। তো অ্যাড করার পরে কী করবে, সাউন্ডটাকে আমি এখান থেকে অফ করে দেবো। তো আমাদের অফ করার দরকার নেই, আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে, এই জন্য আমি অ্যাড করে দিলাম। তো এরপর আমার লিরিক্সটা এখান থেকে শুরু হচ্ছে, দেখতে পাচ্ছি এখান থেকে শুরু হচ্ছে। তো আমি এত দূরেতে বাকি পার্টটা কেটে দেবো। কেটে দেওয়ার পরে ভিডিওর শুরুতে এটা এভাবে অ্যাড করে দেবো। অ্যাড করার পরে ব্ল্যাক পার্টটা সরানোর জন্য কী করতে হবে, প্রথমে লিরিক্স ভিডিওর অপশানে ক্লিক করবে, নিচে ব্লেন্ডিংয়ের অপোজিটের অপশানে ক্লিক করবে, এখান থেকে লাইটিংয়ে ক্লিক করে জাস্ট স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবে। তারপরে কী করতে হবে, তুমি লিরিক্স ভিডিওটাকে ক্লিক করে লিরিক্স ভিডিওটাকে নিচের দিকে এরকমভাবে অ্যাড করে দিতে হবে, এরকমভাবে আমি যেরকম করলাম। তো এরপরে কী করতে হবে, এখানে একটা ইফেক্ট অ্যাড করতে হবে ফটোগুলোতে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো যে কোনো একটা ফটোতে ক্লিক করবে, নিজে এফেক্টসের অপশানে ক্লিক করবে, অ্যাড এফেক্টসের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে উপরে তোমরা সার্চ বাটনে সার্চ করে দেবে ফেড ইন ফেড আউট। তো এখান থেকে ফেড ইন ফেড আউট সার্চ করে দেবে, চলে আসবে, দেখতে পাচ্ছ প্রথমে। তো ওটাতে ক্লিক করে স্ট্যান্ডার্ড লাইনটা ওপেন করবে। ওপেন করার পরে কী করতে হবে, যেটা ইন আছে ইনটাকে এখান থেকে 20 এবং আউটটাকেও এখান থেকে 20 করে দেবে। করে দেওয়ার পরে নিচে থ্রি ডটে ক্লিক করে নিচে থ্রি ডট না, উপরে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কপি ইফেক্ট করে নেবে। কপি ইফেক্ট করার পরে এবার তোমাদের কী করতে হবে, নিচের ফটোটাতে ক্লিক করবে, এফেক্টের অপশানে ক্লিক করে উপরের ফটোটাতে ক্লিক করবে, এফেক্টের অপশানে ক্লিক করে নিচে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবে।
করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুটো ফটোতেই একটা অ্যাড হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো কী করতে হবে, এরপরে এর পরবর্তী যে ফটোগুলো ছিল সেই ফটোগুলোতেও ক্লিক করে এফেক্টের অপশানে ক্লিক করবে, নিচে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবে। তো প্রত্যেকটা ফটোতে একই রকমভাবে তোমরা এখান থেকে পেস্ট করে দেবে। পেস্ট করলে কিন্তু ভিডিওটা তোমাদের পুরো প্রিভিউর মতো তৈরি হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।